রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো।
সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা,
কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার প্রিয়া ভালোবেসে দেখো। ওই প্রেমেরই কলি যে আছে মনে
এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে।
তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারাঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়েছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবে। এইরকম সুন্দর সুন্দর বাংলা ছাঁচুরির গান শোনার জন্য, তো তার সাথে থাকবে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার এই ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিও। তো শুধু এই ভিডিওটা নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু বলা বলা হয়, সমস্ত আলোচনা করা হয়। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু নতুন চ্যানেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আহ, মানে বিষয়ে আলোচনা করা হয়। তো আমার শুধু এটাই নয়, আমি প্রতিটি ভিডিওই আলোচনা করা হয় নানা রকম জিনিস। তো যাই হোক, আজকের যে এই ভিডিওটা, তো এই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করবো। তো তার আগে বলি, তো আমি যে ভিডিওগুলো, এই যে আমি যে ভিডিও যে এই পুরো ভিডিওগুলো যে দিচ্ছি, শুধু আমার এই ভিডিওই নয়, আমার এই চ্যানেলে শর্ট ভিডিও, আমি রেগুলার আমরা শর্ট ভিডিও করি। তো শর্ট ভিডিও আমি আর এখন করি না, কারণ এখন যে মানে পূজা এই শর্ট ভিডিও সব করে, আমি ক্যামেরা ধরে দিই মাঝে মধ্যে। তো ক্যামেরা ধরতে এক দুটো ভিডিওতে আমি আসি, যেন দিন আমার ভালো লাগে যে একদম ভিডিও বানাবো তখন আসি। তো আমি ভিডিও, শর্ট ভিডিও বানানো করতে জানি না, যে একটা টুকু লিখছি আর একটু অভিনয় ঠিকঠাক ওইরকম করা হয়। তো যতটুকু পারি চেষ্টা করি, তো এরকম ভাবে চালাই। আর আমি এরকম যে বড় বড় যে ব্লগ ভিডিওগুলো যেগুলা ইয়ে করা হয়, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে এই সৌন্দর্য, গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যতা যে আমি তুলে ধরেছি এরকমভাবে রেকর্ডিং করে কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। তো আগে আমি এরকম ভিডিও বানাতাম না, তো আগে ভিডিও বানাতাম তোমার ব্লগার, মানে ব্লগ যেমন বানাই সেরকম আগে ব্লগ। তখন একটা মাইক ছিল, মাইকটা এখন প্রবলেম হয়েছে। তো তার জন্য আমি এখন রেগুলারই ঘরের মধ্যেই আমি ভিডিও সম্বন্ধে আলোচনা করা হয়, কেননা রাতেই, কেননা তখন রাত্রেবেলায় এমনি কোনো আওয়াজ আসেনি। আর একটা ঘরের মধ্যে দিলেই, যেহেতু আমরা যে ঘরটায় আছি কোনো দিকে জানলা নেই, তাইলে এইখানে কথাটা মোটামুটি একটু যদি বিখ্যাতও বলি, তো একদম ক্লিয়ার শোনা, ভালো মতো শোনা। তো মাঝে মাঝে টুকটাক ওয়াজ আসে, তো ওয়াজ এলো, কোনো অতটা অসুবিধা হয় না। কারণ যদি আমি যদি ফাঁকে দিই, মানে বাইরে বা একটা কোনো দিকে যে যদি মানে আমি ভিডিও সম্বন্ধে আলোচনাটা করা হয়, তাহলে তাহলে কি হয়, তাহলে তাহলে নানা রকম আওয়াজ আসে, এদিকে ওদিকে সব, মানে অনেক রকম। দিনের বেলায় আওয়াজ তো বুঝতেই পারছো। তো আর এখন আমি কি করি, আমার এই সামনেই একটা লাইট আছে প্রায় 200 ওয়াটের। তো সেই 200 ওয়াটের লাইটটা আছে, তারপর স্ট্যান্ড আমি দাঁড় করে দিয়েছি, স্ট্যান্ডে দিয়ে আমি সমস্ত কিছু মানে ভিডিও সম্বন্ধে আলোচনা করা হয়। আর আমি রাত্রেই করি, রাত্রে এই যে প্রবলেমটা তোমাদেরকে বললাম, তো ওই জন্যই আমি রাত্রেবেলায় দেওয়া হয়। তো আমি যে ভিডিওগুলো বানাই, তো এখন আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা। আর আগের ভিডিও যে দেওয়া হয়েছে, তো আগের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেই ভিডিওগুলো তোমার আমাদের গ্রামের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, যেমন ফাঁকা মাঠ, তারপরে ধান জমি, তারপর আমাদের যে পুকুর, জঙ্গল, এসব যে ভিডিওগুলো দেওয়া, এই যেমন আমাদের মাঠের, আমি যে মাঠে একদিন মোটামুটি প্রায় 20 দিন 25 দিন পর পর সেসব জায়গাগুলোকে যাওয়া হয়, ঘোরা হয়। সেসব জায়গাগুলোর 20 দিন 1 মাস পর পর আপডেট আমি দিতেই থাকি। হ্যাঁ, তো 1 মাস আগে কি কি ছিল, 1 মাস পরে কীরকম কি হচ্ছে, তো এরকম আপডেটগুলো আমি দিতে থাকি। তো যাই হোক, কেন কাশি হচ্ছে বুঝতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে, গলার খসখস করছে। তো আজকে আমি মোটামুটি এখন যে মানে যে ভিডিওগুলো সম্বন্ধে আলোচনা করছি, তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, নাহলে আমি মোটামুটি অনেকটা সন্ধ্যায় আমি সব মানে রেডি করে নিই। তো আজকে একটু রাত হয়ে গেছে বলতে কি, আজকে দিনের বেলায় আমি ভিডিওগুলো রেডি করে রাখতে পারিনি।
তো তার জন্যে এরকম ব্যাপারটা এতক্ষণ রাত হয়ে গেল, নাহলে আমি আগের থেকে রেডি করে রাখি। আর এই যে যেসব ভিডিও সম্বন্ধে আলোচনা করা হয় সেগুলো আমি রাত্রে বলে দিই। তো রাত্রেবেলায় তোমার এই লাইটটা এগোনো যেমন থাকে, খুব সুন্দর মোটামুটি ক্লিয়ারে আসে, তো ভালো দেখায়। তো তার জন্য এখানেই তোমার আমি প্রতিদিনই ভিডিও সম্বন্ধে পুরো আলোচনা করা হয়, তো সেই রকমই। তো আজকের ভিডিওটা শুধু আমার আজকের নয়, প্রতিটি ভিডিওই আমি ভিডিও সম্বন্ধে আলোচনা করা হয়। তো আমি শুধু গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ এসব নিয়ে নয়, আমি যদি কোনো জায়গায় বেড়াতে গেলাম বা কোথাও যদি আমি ঘুরতে যাই বা পিকনিক বা কোনো আত্মীয় বাড়ি যদি যাওয়া হয়, তো তখনও আমি এরকমভাবেই আমি রেকর্ডিং করা হয়। যদি আমি একটা কোথাও বেড়াতে গেলাম, তো সেখানের সেই যে প্রাকৃতিক পরিবেশটা সেখানে যে সৌন্দর্যটা যেখানটায় বেড়াতে গেছি, তো সেখানের আমি পুরো একদম রেকর্ডিং করা হয় চারিদিকটা ঘুরিয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে। তো সেসব যে জায়গাগুলোয় আমরা ঘোরাঘুরি করি বা সেখানে কোনো রিলস ভিডিও বানাই, তো বেশিরভাগ আমরা গেলে কি হয়, রিলস ভিডিও মানে রিলস বলতে কি, উম, আমরা তো এসব তো ইউটিউবে ভিডিও বানাই, তাহলে ফেসবুকে রিলস ভিডিও। তো রিলস আর শর্ট ভিডিও একই ব্যাপার। তো তো আমরা বেশিরভাগ শর্ট ভিডিও বেশি বানানো হয়। তো শর্ট ভিডিও বানাবার পরে যেটুকু সময় পাই, তো সেই ফাঁকা সময় ধরে চারিদিকটা একটু ঘুরে চারিদিকটা দেখায় বা চারিদিকটা রেকর্ডিং করে রাখা হয়। তাই রেকর্ডিং করে মোটামুটি তোমার একটা, এমনি যদি কোথাও ঘুরতে যাওয়া হয়, একটা একটা তোমার প্রায় ভিডিও করতে আহ, অনেক খণ্ড হয়ে যায়, 15টা 16টা করে খণ্ড হয়। 2 মিনিট, 3 মিনিট, 1.5 মিনিট, 1 মিনিট এরকম করে রেকর্ডিং করা হয়। তারপর সেগুলা সুন্দরভাবে সাজাতে হয় পরের পর। তো এই ভিডিওগুলো মোটামুটি ধরো একটা ভিডিও, যে ভিডিওটা রেকর্ডিং করছি, একটা যদি আমি ভিডিও রেকর্ডিং করা হয় আগে, নাইলে যখন ব্লগ ভিডিও বানাতাম এই গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ নিয়েই যে ব্লগগুলো বানাতাম, তো তখন কত করে বানাতাম, তখন হয়তো 9 মিনিট, 10 মিনিট, 11 মিনিট এরকম করে ব্লগ ভিডিওগুলো দেওয়া হতো। তো এখন যেটা রেকর্ডিং করা হয় 1 ঘন্টায় একটি রেকর্ডিং হয়। তো চারিদিকে এই যে যেমন আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে নিয়ে যে ভিডিওটা, তো সেগুলা কী করি, এখান থেকে এতটা গেলাম, একটু সুন্দর যে জায়গাগুলো, একটু সুন্দর যে গাছগুলোর ইয়াটা সুন্দর দেখাচ্ছে, তো সেখানে কী করলাম, 1-1.5 মিনিট কি 2 মিনিট তুলে নিলাম, তারপর স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দিবার পর আবার গেলাম, আবার যাওয়ার সময় সেখানে যেতে যেতে হয়তো একটু নিয়ে নিলাম এক ক্লিপ। তারপরে যাওয়ার পর সেই জায়গাটাকে, যে জায়গাটাকে যাবো ভাবছিলাম, সেই জায়গাটাকে যেয়ে করে সেখানটায় মোটামুটি 1-1.5 মিনিট 2 মিনিট নিলাম। এইরকম করে এরকম করে খণ্ড খণ্ড করে আমি রেকর্ডিংটা করে থাকি। তো মানে একটা রেকর্ডিংয়ের মধ্যে মানে সব রেকর্ডিংগুলো করা হয় কীরকমভাবে, স্কিপ করে নেওয়া হয়। তো স্কিপ করে নেওয়ার পর আবার যাই সেখানে স্কিপ চালু করে দিই। তো স্টপ করা যায়, ভিডিও রেকর্ডিংটা স্টপ করা যায়, স্কিপ করা মানে স্টপ করা। তো এরকমভাবে আমি চারিদিকে রেকর্ডিংগুলো করা হয়। তারপর সেগুলা মোটামুটি তো 1 ঘন্টা প্রায় লাগেই তো একটা রেকর্ডিং করতে। তো তারপর এই ভিডিওটা, এই যে ভিডিওটা রেকর্ডিং করা হয় সেটাকে রেডি করতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো প্রায় উপযুক্ত মানে ছাড়ার উপযুক্ত করার জন্য 1-1.5 ঘন্টা সময় লাগে। কোনো কোনো ভিডিওতে 2 ঘন্টাও সময় লেগে যায়, আবার কোনো কোনো ভিডিওতে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সময় লাগে। সব থেকে বেশি সময় লাগে থাম্বনেইলটায়। তো থাম্বনেইলটা মোটামুটি আগে যেরকম করতাম আগের থেকে একটু বেটার মানে ভালো করার চেষ্টা করছি, বা এর থেকেও আরও ভালো করার চেষ্টা করছি। তো আমি নতুনভাবে অনেকবারই ট্রাই করেছি। তো দেখছি, চেষ্টা করি যে কোনটা ভালো হয় বা কোন থাম্বনেইলটা সবাই ভালোবাসে। তো সেটা তো বুঝা যাবে যে আমার থাম্বনেইলটা মানে কীরকম লাগছে বা কতটা পছন্দ হয়েছে আমার বন্ধুদের। তো সেরকমভাবেই আমি নতুন মানে একটু থাম্বনেইলটা চেঞ্জ করার চেষ্টা করছি। তো এরকমই ব্যাপার। তো চলো আজকের এই ভিডিওটা সম্বন্ধে আলোচনা করি। তো আজকের ভিডিওটা ছিল তোমার আমাদের যে নতুন বাড়িটা হয়েছে, তো নতুন বাড়িটার মোটামুটি 9 দিন 10 দিন পরেই আমি সালমাসারের বোরিংটা করালাম। কারণ আমাদের এখানে জলের অতটাই অসুবিধা যে সেটা বলার নয়। তো যারা জানে তারা ঠিকই জানে, আর যারা জানে না তারা হয়তো বুঝতে পারবে না। কারণ এত বাড়ি আমার বাড়িটা তো সবাই দেখেছো, ওই বাড়িটা বানাতে আমাদের পুরো জলটা বয়ে আনতে হয়েছে।
মানে বয়ে আনতে হয়েছে। এমনকি তখন বর্ষাকাল ছিল, বর্ষাকাল মেঘের জল ধরেছিলাম। এমনকি তখন তোমার যে ট্যাঙ্কারে করে জল দিত, পানীয় জল, ওখান থেকে 2 ড্রাম 1 ড্রাম করে নিয়ে রাখতাম, আবার কল থেকে বয়ে আনতাম। তো এইরকম করে আমার পুরো বাড়িটা হয়েছে। তো এখন আর কোনো অসুবিধা নেই, যেহেতু সানোয়াসার বোরিং করে নিয়েছি। কালকে মেশিন ঢুকিয়ে দিয়েছি। মেশিন বলতে যে ইয়েটা মানে মোটরটা আর কি, জল তোলার মেশিনটা, তো সেটাও কালকেই ইয়ে করেছি। আর তারপর সব কিছু ইয়ে করা হয়ে গেছে। তারপরে এমনিতেই জল এখন রেগুলার প্রত্যেক দিনই জল ফেলা হয়। তো সেই জল প্রত্যেক দিন ফেলে ফেলে যে ক্লিয়ার করা হচ্ছে। আর আমার যে ইয়েটা হয়েছে, মানে যে বোরিংটা হয়েছে 300 সাড়ে 300 ফুট। আর মানে কেসিং, মানে যে পাইপটা, সে পাইপটা গেছে প্রায় 380 ফুট। আর যে আরেকটা ডবল কেসিং, আর একটা কেসিং হচ্ছে 8 ইঞ্চির কেসিং। 8 ইঞ্চির কেসিংটা মোটামুটি 36 ফুট পর্যন্ত দিয়েছে। কারণ যখন 30 ফুট গেছে, 25 থেকে 30 ফুট, তখন সাইডের মাটিটা একদম নরম মাটি। তো তার জন্য মানে রিক্সই নিল না, কেসিং একটা 8 ইঞ্চির খাই দিল। তারপরে 8 ইঞ্চির কেসিংটা দেওয়ার পর তারপরে মোটামুটি 150 200 ফুট চালাবার পর 5 ইঞ্চির কেসিংটা দিয়ে দিল 180 ফুট। তো 180 ফুট 5 ইঞ্চির কেসিং দিয়ে দিল। তারপরে পুরোটা নর্মাল বোরিংয়ে চালালো, কারণ পুরোটাই তারপরে চাটাং। তো আমার এই যে 350 ফুটে মোটামুটি একটা নর্মালি বলতে একদম লো নয়, নর্মালি একটা মানে একটা আমাদের যে আমাদের যে ঘরটা, এটাকে ওই জলটা সার্ভিসেন দিয়ে দিবে একটা লেয়ারে। কিন্তু তাও আমি একটু বেশি লেয়ার চেষ্টা করতে করতে প্রায় 350 ফুট ঢুকিয়েছি। এমনকি 4-5টা লেয়ারও পাইছি, ওই রকম মানে মাঝারি আর কি। তো তারপর তো এখানে আমার যেটা দাম নিয়েছে, তো আমার বোরিংটাই নিয়েছে 100 টাকা, যেটা 380 ফুট 350 ফুট। আর যে কেসিংটা, যেটা 180 ফুট কেসিংটা, সেটা নিয়েছে তোমার 150 টাকা করে ফুট। আর যেটা তোমার 36 ফুট যে 8 ইঞ্চির কেসিংটা, সেটা নিয়েছে তোমার 240 টাকা করে ফুট। তো এই ছিল আমার টাকার গল্প। তো লাস্টে যখন ইয়েটা হয়, সমস্ত কিছু কাজ সাজ সারা হয়ে যায়, তারপরে কি হয়, তো তারপরে হয়ে যায়, তারপরে তোমার যে আমাদের এখানে তোমাদেরকে সবাইকে দেখালাম যে ম্যানেজার, তো ম্যানেজারও আমাদের ভিডিও আগেও দেখিছে। তো দেখার পর আমাদেরকে আইসি করে চিনতে পারিছে, তারপর জিজ্ঞাসাও করলো যে হ্যাঁ তোমাদের ভিডিও আমরা দেখিয়েছি। আমরা বলতে আমি দেখিয়েছি ভিডিও। আর আগে আমার বাড়ি ছিল লক্ষ্মীসাগরে, এখন চলে গেছে তোমার ইঁদপুর মাংলা। তো সেখানেই জায়গা কিনেছে, সেখানেই ঘর করেছে। আর তারপরে আমি আমাদেরখানেই একজন করেছিল, মানে সালমা আসাদ। তো ওর কাছে নাম্বারটা নিয়ে আমি যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করার পরে 2 দিন পরেই চলে এসেছিলো। তো তারপর 2 দিন পর আসার পরেই তো এই যে ইয়েটা হয়েছে, তো আমার এখানে মোটামুটি ওর আসার কথা ছিল 8টার সময়। তো 8টার থেকে মোটামুটি 9টা বাজে গেছিলো। আর ওর সব কিছু রেডি করে আর করে কাজ শুরু করতে মোটামুটি 11টা বাজেছিল। তো এবার যারা আসছিল তারা এইখানেই রান্না করলো, গ্যাস ট্যাসে নিয়ে এসেছিলো, এখানে রান্না করলো, খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পর যেহেতু শীতকাল, তারপর আগুন জ্বালিয়েছিল। আগুন জ্বালিয়ে মোটামুটি 10-15 মিনিটের মতো বসছিল, তারপর বসে শুরু করলো। তার মধ্যে আমার যেটুকু কাজ ছিল, যেমন ওখানটায় একটু ধূপ জ্বালানো, তারপর একটা নারকেল ফাটানো, চারিদিকটা গঙ্গা জল ছিটিয়ে, তো ওই সমস্ত কাজগুলো আমি করে নিলাম। তো মেশিন চালু করার আগে নারকেলটি ফাটিয়ে দিলাম। যখন প্রথম যেটায় মাটিটাকে কাটবে, সেই ইয়াটায় ইয়া করে আর কি করে দিলাম। তো তো তারপর লাস্টে যখন আমার এটা 150 সাড়ে 300 ফুট যখন চালাইছি, তখন মানে 11টা থেকে একদম প্রায় 7টা, সকাল 7টা পর্যন্ত চালাইছে। তো অনেক বড় চাটাং একটা বেরিয়েছিল, সেইটা কাটতে একটু লেট হয়েছিল। তো সমস্ত কিছু ওরা সব গাড়িতে তুললো ধোয়াধুয়ি করে। গাড়িতে ধোয়াধুয়ি করে তুলতে এখানে ম্যানেজারের সাথে সকাল হলো। তো সকাল হওয়ার পর একটু হালকা করে মুখ টুক ধোয়াধুয়ি করলো।
তারপর চা খেয়ে দিই, তারপরে ম্যানেজারও বসিল, তো বসার পর ওকে সব কিছু হিসাব হইলো, হিসাব করে সব টাকা পয়সা একদম পুরো একদম কোনো ধার ধুর নাই, পুরো একদম ফুল ক্যাশ মিটিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পর ওরা চলে গেল। তার ওই করে হয়ে গেল আমার ভিডিও শেষ। তো চলো আর বেশি কিছু বলছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।